আমাদের একটা সমস্যা দেওয়া আছে এ সমান একটা ম্যাট্রিক্স আছে 1 0 -2 2 -1 3 আর বি সমান একটা ম্যাট্রিক্স আছে -3 1 2 4 1 -2 ভুক্তি বিশিষ্ট। আমাদেরকে দেখাতে হবে এ আর বি গুণ করে তার ট্রান্সপোজ করলে যা হবে বি এর ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ গুণ করলে তার সমান হবে। তাহলে আমরা প্রথমে এ আর বি গুণ করব। আমাদের এ আছে কত 1 0 -2 আর 2 -1 3। এখান থেকে আমরা এর ট্রান্সপোজটা নির্ণয় করে রাখলাম, যেহেতু আমাদের পর দরকার হবে এই জন্য এর ট্রান্সপোজ নির্ণয় করে রাখলাম। আমরা জানি কি ট্রান্সপোজ মানে কি সারিগুলো কলামে পরিণত হবে, তাহলে এই সারিটা এই যে কলামে পরিণত হয়ে গেল, মানে এই সারিটা এখানে কলামে পরিণত হয়েছে। তাহলে এ প্রাইম শেষ। এবার বি থেকে আমাদের বি প্রাইম নির্ণয় করি আমরা। তাহলে আমাদের এই সারিটা এই যে কলামে পরিণত হলো, এই সারি এখানে দ্বিতীয় কলামে পরিণত হলো, এই 3 নম্বর সারিটা এখানে তৃতীয় কলামে পরিণত হয়েছে। এবার আমরা অঙ্কে চলে যাই, এ বি নির্ণয় করব। এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের গুণফল। আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা, সুতরাং এ আর বি গুণ করা যাবে বা এ আর বি গুণন যোগ্য। তাহলে আমাদের গুণটা কি হবে -3 + 0 -2 1 + 0 + 4 -6 -2 + 3 2 -4 -6। তাহলে আমরা কত পেলাম -5 5 -5 -8 এবি ম্যাট্রিক্সটা পেলাম। এবি ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে এ বি এর ট্রান্সপোজ অর্থাৎ সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে, সারি হবে। তাহলে আমাদের -5 5 একটা কলাম হয়ে গেল, -5 -8 আর একটা কলাম হলো। তাহলে এ বি প্রাইম আমরা কত পেলাম -5 -5 5 -8। এবার আমরা যেটা নির্ণয় করে আসছিলাম, অর্থাৎ আমাদের এ প্রাইম আর বি প্রাইম ছিল, অর্থাৎ এ আর বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স ছিল। এবার তাদের গুণ করব, বি প্রাইম ইন্টু এ প্রাইম, অর্থাৎ বি এর ট্রান্সপোজ ইন্টু এ এর ট্রান্সপোজ। তাহলে বি এর ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা আর এ এর ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে 3টি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে 3টি, সুতরাং দুটো ম্যাট্রিক্স গুণন যোগ্য। -3 × 1 দ্যাট ইজ -3 + 0 -2 -6 -2 + 3 1 0 + 4 2 -4 -6। তাহলে কত পেলাম -5 -5 5 -8। তাহলে আমরা কিন্তু ঠিক এ বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম আর বি প্রাইম এ প্রাইম যে ম্যাট্রিক্সটা পেলাম দুটো কিন্তু একই আছে, সুতরাং এ বি প্রাইম সমান বি প্রাইম এ প্রাইম প্রমাণিত।